রূপসী বাংলার প্রতি প্রান্তরে ঘুরে বেড়াবেন। হ্যাঁ, শুধু ঘর থেকে বের হলেই হলো। তীক্ষ্ণ দৃষ্টি মেলে ধরুন, মাঠ ঘাট পথ স্থাপনা সবকিছু যেন আপন শিল্প সংস্থায় নিজস্ব স্বকীয়তায় সেজেগুজে প্রস্তুত। পাকা পথ সূর্যের আলোর তীব্রতায়, তার বুকের আলপনা যেন ছন্দময়তায় ঢলাঢলি করছে। দল বেঁধে পর্যটকদের মোটরসাইকেলে বহর সামনে ছুটে চলেছে, পাশ দিয়ে পথিকের যাওয়া আসা। দুধারে ছোট বড় হাওর, জল সবুজের গদ্য কথা। শীতল বাতাস, দূরে পাখিদের আনাগোনা, গ্রামে টিনের চালার ঘরগুলো রোদের আয়নায় ঢেউ তুলে। প্রতিটি শৈশব কৈশোর এসে হৃদয়ে আনমনে খেলা করে, হাতি যেন মন ভরে ওঠে। আঁকাবাঁকা পথ থেকে ব্রিজের রেলিং, নদীর বয়ে চলা, পাথরবাহী বালিবাহী ট্রলার সারি সারি নদীতে দাঁড়িয়ে। পাহাড়ের উঁচু নিচু ধার, রোদের তাপে সবুজের স্নিগ্ধতা, মেঘের ছাতা, সবই যেন একই সুতায় গাথা মালা সমূহ। আর এই সুন্দর মিলনক্ষণ দেখতে পারা সেও এক অনন্য অনুভূতির ব্যাপার। ভোলাগঞ্জ খনিজ সম্পদের জন্য বিখ্যাত এবং ভোলাগঞ্জের বালি পাথর বাংলাদেশের সকল অঞ্চলের বালু পাথরের চেয়ে উত্তম। এই জন্য এখান থেকে শত শত ট্রলার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত ছুটে চলেছে। এই অঞ্চলের শ্রমিকের গ্রামের শ্রমে এই অঞ্চল এবং এই জনপদ হয়ে উঠেছে শিল্প সমৃদ্ধ অঞ্চল। মেঘালয় পাহাড় থেকে ছুটে চলা ঝর্ণা ধারার ফসল ধলাই নদী, কি অপরূপ সেজে ওঠা। পাহাড়, নদী, নৌকা প্রকৃতির এক সুন্দরতম ভালো লাগার জায়গা। আপনিও সময় করে একদিন ঘুরে আসুন, ভালো লাগবে নিশ্চয়। ধন্যবাদ।